এবারে আমি ক্লাস 10 জেনারেল সায়েন্সের প্রি বোর্ড এক্সাম 2024-25 আমার শ্রীভূমি জেলার এই মাসের হয়ে যাওয়া 2 তারিখের প্রশ্ন গত ভিডিওতে আমি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 23 পর্যন্ত এক এক করে ইলাবোরেটলি বর্ণনা দিয়ে গিয়েছি। যারা যারা এই ভিডিওটি দেখোনি তারা সবার প্রতি আমার অনুরোধ রইল যে তোমরা পূর্ববর্তী ভিডিওটি দেখে নিও। নেক্সট হচ্ছে আমি কোয়েশ্চেন নাম্বার 24 থেকে এখন আমি শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 24, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুইচ ইজ দ্য কারেক্ট পাথওয়ে অফ রিফ্লেকশন, প্রতিবর্ত চাপের ক্রম কোনটি, তাই না? তো এখানে আমরা সবাই জানি প্রতিবর্ত চাপের ক্রমটি হচ্ছে গ্রাহক সংজ্ঞাবাহী স্নায়ু, সুষুম্না স্নায়ু এবং আজ্ঞাবাহী স্নায়ু। এখন আমাকে বলতে হবে যে কীভাবে হলো। তো গ্রাহক এটা কি করে? গ্রাহক উদ্দীপনা স্পর্শ করে, তাই না? গ্রাহকটা উদ্দীপনা স্পর্শ করে এবং সংজ্ঞাবাহী স্নায়ু এটা কি করে আমরা জানি, এটা নিউরনের মাধ্যমে সুষুম্না কাণ্ডে পৌঁছায়। যেমন আমি যদি একটা এক্সাম্পল নিই তাহলে কী হবে, যখন আমি কোনো অর্থাৎ গরম জিনিস স্পর্শ করি না, তখন এটা নিউরন এই তাপ কি করে মস্তিষ্কে পাঠায়। নেক্সট হচ্ছে সুষুম্না স্নায়ু এই সংকেতটা মোটর নিউরনে স্থানান্তরিত করে, আর আজ্ঞাবাহী স্নায়ুটা কী করে ইহা পেশিতে পাঠায়, তাই না? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, লার্জেস্ট পার্ট অফ হিউম্যান ব্রেইন ইজ, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো কি? এটা আমরা জানি, বইয়ের ডাইরেক্ট প্রশ্ন, সেরিব্রাম। নেক্সট হচ্ছে 26, অ্যাজারশন, হোয়েন দ্য লিভস অফ টাচ মি ইজ নট ইজ টাচড ইজ স্লোলি ক্লোজেস, অর্থাৎ যখন লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করা হয় ইহা ধীরে ধীরে কি হয়, বন্ধ হয়। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এখন কারণটা কি সঠিক হলো? রিজনটা হচ্ছে লজ্জাবতী গাছের পাতা স্পর্শ উদ্দীপনা সাড়া দে না, শুধু উদ্দীপনা সাড়া দে না, এটা কি করে, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যাজারশনটি শুদ্ধ, অ্যাজারশনটি শুদ্ধ, কিন্তু রিজনটা কিন্তু অ্যাকুরেট সত্য হলো না। কারণ আমরা জানি যে লজ্জাবতী গাছের পাতা শুধু স্পর্শকে সাড়া দেয় না, এটা কি করে, এখানে যদি থাকতো তাপ, আলো, কম্পন ইত্যাদি উদ্দীপকের প্রভাবে এই পাতা বন্ধ হয়, তাহলে রিজনটা, এই বিবৃতির রিজনটা কিন্তু কমপ্লিট হলো না। তাহলে আমরা বলতে পারবো এটাকেও আমরা ভুল বলছি না, আংশিক সত্য। সুতরাং আমাদের আনসার বি যারা আনসার করেছে তাদের উত্তরটি সঠিক হলো, কারণ বোথ এ অ্যান্ড বি আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ এর সঠিক ব্যাখ্যার জন্য আমাদের আরটি কি হলো, সত্য হলো না, অর্থাৎ এ অ্যান্ড বি উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি দ্য সেল ইজ ফর্ম বাই দ্য ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গেমেটিস, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্টি হওয়া কোষটি কি, এটা আমরা জানি সবাই, এটা বলে জাইগট। অর্থাৎ অপশন যারা সি আনসার করেছে তাদের কারেক্ট হলো। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 28, আমরা দেখছি প্রদত্ত চিত্র, এই যে চিত্রটা এ, বি এবং সি অংশগুলো চিহ্নিত করা হলো এবং নিম্নের কোনটি সঠিক ক্রম, অর্থাৎ যারা সি আনসার করেছে তাদের কারেক্ট। অর্থাৎ এটা আমরা জানি ভবিষ্যৎকাণ্ড এবং বীজপত্র এবং ভবিষ্যৎ মূল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, নিম্নে দেওয়া কোন জীবটির দ্বিবিভাজন হয়? তো দ্বিবিভাজন হয় সেটা আমরা ইস্ট, যারা অপশন এ আনসার করেছে তাদের কারেক্ট, ইস্ট। তো এই ইস্টটি যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ইস্টটা কেন ইস্ট জীবটির কি হয়, দ্বিবিভাজন হয়? কারণ দ্বিবিভাজন হলো এক ধরনের অযৌন প্রজনন, যেখানে একটি এককোষী জীব কি করে নিজেকে দুইটি ভাগে বিভক্ত করে দুইটা নূতন জীবের সৃষ্টি করে এবং দ্বিবিভাজনের মাধ্যমে ইষ্টতার সংখ্যা দ্রুত বাড়াতে পারে, তাই না? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, নিম্নের কোনটি মেন্ডেলের দ্বিসংকরণ পরীক্ষার ব্যক্তরূপের অনুপাত? এটা আমাদের মুখস্থ 9:3:3:1, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, এখানে দেখতে নিচের কোন বৈশিষ্ট্য পিতামাতা থেকে সন্তানের দেহে প্রবাহিত হয় না? কোকড়া চুল, বড় নাক,
চোখের রং এবং সাঁতারের কৌশল। তো এটা কুকড়া চুল, সেটাও কিন্তু পিতামাতার থেকে সন্তানের দেহে প্রবাহিত হতে পারে। বড় নাক, এটাও কিন্তু হ্যাঁ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন আমরা পাইছি, যেমন বড় নাক, বিগ নোজ, সেটাও মা বাবার থেকে আসতে পারে। চোখের রং, সেটাও আসতে পারে। কিন্তু সাঁতারের কৌশল, এটা তো জন্মের পরে আসলো, তাহলে এটা কিন্তু কখনো সন্তানের দেহে প্রভাবিত হয় না। তো যারা যারা অপশন ডি আনসার করেছে তাদের উত্তরটি সঠিক। নেক্সট কোয়েশ্চেন নম্বর 32, নিম্নে দেওয়া স্তম্ভে 2টি মিলের সঠিক ক্রম হলো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি পজিশন অফ অবজেক্ট এবং পজিশন অফ ইমেজ, অর্থাৎ এখানে লক্ষ্যবস্তুর অবস্থান যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? ফোকাসে গঠিত হয়। এবার দেখতে পাচ্ছি যে ফোকাসে যদি গঠিত হয়, ফোকাসে গঠিত হইলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? অসীমে। তাহলে বি কার সঙ্গে মিলছে? 3 এর সঙ্গে। এবং সেন্টার অফ কার্ভেচার, বাস কেন্দ্রে যদি বস্তুর অবস্থান হয় তাহলে প্রতিবিম্ব আবার কোথায় গঠিত হবে? বাস কেন্দ্রে গঠিত হবে। আর বিটুইন ফোকাস, অর্থাৎ ফোকাস এবং মেরুর মধ্যে যদি হয় তাহলে কোথায় হবে প্রতিবিম্ব? আয়নার পিছনে। তাহলে আমরা দেখতে পেলাম যে এর সঙ্গে 1 এর মিল আছে, বি এর সঙ্গে 3 এর মিল, হ্যাঁ, এবং সি এর সঙ্গে 2 এর মিল, এবং ডি এর সঙ্গে 4 এর মিল। তাহলে এখানে আমরা দেখতে পেলাম অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, এই ফিগার থেকে আমরা কি উপলব্ধি করতে পারছি? প্রদত্ত চিত্রে এক্স এর কোন উক্তিগুলি সত্য? এখানে আমরা জানি, ছবিতে দেখতে পাচ্ছি যে আলোকরশ্মিগুলা যখন এক্স বিন্দুতে প্রবেশ করে তখন তারা কি করে? সমান্তরালভাবে থাকে, তাই না? কিন্তু এক্স অতিক্রম করার পর আলোকরশ্মিগুলা বিভাজিত হয়, আলোকরশ্মিগুলা বিভাজিত বা ছড়িয়ে পড়ে। এখানে এক্স হলো একটি লেন্স যাহা আলোকরশ্মিকে বিভাজিত করে, এবং আলোকরশ্মিগুলো বিভাজিত করে এমন একটি লেন্সকে আমরা কি বলতে পারি? অপসারী বা অবতল লেন্স বলা হয়। তো অপসারী লেন্সের মধ্যভাগ কী থাকে? ক্ষীণ থাকে, এবং প্রান্ত কি হয়? পুরু হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান অপসারী লেন্স এবং মধ্যভাগ ক্ষীণ। তাহলে 1 এবং 2 দুটাই উত্তরটি কি হলো? শুদ্ধ হলো। তাহলে অপশন এতে লেখা আছে 1 এবং 2 দুটোই শুদ্ধ। তাহলে 1 এ যারা আনসার করেছে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34, কোয়েশ্চেন নাম্বার 34, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল আয়না একটা অসৎ কারা প্রতিবিম্ব গঠন করে, হ্যাঁ, তবে লক্ষ্যবস্তুর অবস্থান হবে। লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হবে? তো আমরা এটা যদি নিজে নিজে অঙ্ক কষতে যাই তাহলে হবে যে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, দ্যাট ইজ আমরা জানি আমাদের আয়নার সূত্রটি কি? যে আয়নার সূত্র হচ্ছে 1/u + 1/v ইকুয়াল কি? 1/f, তাই না? 1/u + 1/v ইকুয়াল টু 1/f। এখানে অতএব আমরা লিখতে পারি আমাদের ফোকাস কত আছে? 1/15 এখানে দেওয়া আছে এই কোয়েশ্চনে, ইকুয়াল হবে 1/b + 1/u। দ্যাট মিনস 1/b ইকুয়াল 1/b না 1/u ইকুয়াল 1/15 মাইনাস 1 আবার হলো -30। এই যে আমরা জানি যখন কাল্পনিক ওরা হয় তখন বি এর মান কত ধরতে হবে? -30, তাই না? তো দ্যাটস ইকুয়াল 1/15 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 1/30। তো দ্যাট ইজ হলো, আমি যদি 30 এলসিএম নেই তাহলে কী হবে? 2 + 1, তাই না? 2 + 1 দ্যাট ইজ 3 ডিভাইডেড বাই 30 দ্যাট ইজ 1/10। তাহলে 1/u ইকুয়াল টু 1/10, দ্যাট ইজ ইউ ইকুয়াল টু কী হলো? ইউ ইকুয়াল টু হলো 10। হ্যাঁ, তো যারা যারা আয়না থেকে 10 সেন্টিমিটার দূরে আনসার করেছে তাদের উত্তরটি সঠিক হলো অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35, প্রদত্ত তালিকা থেকে সঠিক মিলটি চিহ্নিত করো। এ রেটিনার ভূমিকা কি? রেটিনা হচ্ছে অসংখ্য আলোক সংবেদ কোষ থাকে রেটিনা, না? তো আমাদের এর সঙ্গে কার মিল হলো? এর সঙ্গে হলো 3 এর মিল, 3। এবং পিউপিল,
পিপল হচ্ছে চকের মণি। এই চকের মণিটা আমাদের কি করে, চকের মণিটা চকের ভিতরে প্রবেশ করা আলোকের পরিমাণ নিয়ন্ত্রণ করে, তাই না? তাহলে বিয়ের সঙ্গে কার মিল হলো, ফৌরের। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সি আইরিস। আইরিস কি করে, আইরিস চকের মণির আকার নিয়ন্ত্রণ করে। তাহলে ওয়ানের সঙ্গে সি এর মিল হলো। এবং সিলিয়ারি পেশি যেটা আমরা জানি এটা কি করে, চকের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করে, তাই না? তাহলে এখানে আমরা মিলটা কোথায় দেখলাম, অপশন এতে। এর সঙ্গে 3, বি এর সঙ্গে 4 এবং সি এর সঙ্গে 1, ডি এর সঙ্গে 2, তাই না? তাহলে এ ইজ সঠিক। নেক্সট কোয়েশ্চেন নম্বর 36, নিম্নে দেওয়া XYZ পি এর নামের সঠিক ক্রমটি হবে। এই যে প্রিজম আমরা দেখতে পাচ্ছি, তো এখানে প্রিজমে কি করে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, তাই না? আপতন কোণ, প্রতিসরণ কোণ, নির্গমন কোণ এবং বিচ্যুতি কোণ। তাহলে অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে এ যেটা এতে আমরা দেখতে পাচ্ছি যে আপতন কোণ হচ্ছে এটা না, তো বি আপতন কোণ, বি হচ্ছে 2 এবং সি হচ্ছে 3 আর ডি হচ্ছে 4, অর্থাৎ বিচ্যুতি কোণ। এক্সের সঙ্গে এক্সটা হচ্ছে আপতন কোণ, তাই না? ওয়াইটা হচ্ছে কি, প্রতিসরণ কোণ। এবং জেডটা হচ্ছে কি, জেডটা হচ্ছে নির্গমন কোণ। এবং পিটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিটা হচ্ছে বিচ্যুতি কোণ। এটা আমরা লাইট ও রিফ্লেকশন এবং রিফ্লেকশনের পার্টে আমরা ইলাবোরেটলি সেটা আমরা পেয়েছি যে নির্গমন কোণ কোনটি, নির্গমন হচ্ছে যে আলো প্রিজম থেকে বের হওয়ার পর তার দিকটি, আর বিচ্যুতি কোণ কোনটি, আলো প্রিজমে প্রবেশ করার আগের দিক। তো নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার, এখানে সি অপশন যারা যারা উত্তর করেছে তাদের উত্তরটি সঠিক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, সাদা আলোক 7টি রঙে বিভাজিত হওয়াকে কি বলে, সেটা বইয়ের ডাইরেক্ট কোয়েশ্চেন, এটাকে বলে বিচ্ছুরণ, ডিসপারশন, তাই না? নেক্সট হচ্ছে 38, হুইচ ইজ কারেক্ট এক্সপ্লেনেশন ফর জুলস ল অফ হিটিং এফেক্ট, কোনটি জুলীয় তাপীয় প্রভাবের সঠিক সূত্র? তো আমরা জানি তাপীয় সূত্র H ইকুয়াল টু কি, H ইকুয়াল টু হচ্ছে I²RT, তাই না? H ইকুয়াল টু I²RT, অর্থাৎ অপশন সি যারা কারেক্ট করেছে শুদ্ধ। H কি, H ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট অ্যান্ড R কি, R হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আর টি তো টাইম, তাই না? তো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, which of the following expression represent 1W? তো 1W যেটা সেটা আমরা কি বলি, অর্থাৎ 1V 1 ভোল্ট এবং 1 এম্পিয়ার দ্যাটস ইকুয়াল 1 ওয়াট, বিকজ পাওয়ার ইজ দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, তাই না? ভোল্টেজ এবং কারেন্টের প্রোডাক্টটাই হচ্ছে 1 ওয়াট। তাহলে অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, শর্ট ওয়্যার হ্যাজ লেস রেজিস্ট্যান্স দ্যান লং ওয়্যার, অ্যাজারশন। আর রিজনটা হচ্ছে রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেংথ অফ ওয়্যার, অর্থাৎ ছোট তারের রোধ দীর্ঘ তারের রোধ থেকে কম বিবৃতিতে বলা হয়েছে। এবং আর দিচ্ছে রিজনটা কি, যে রোধ তারের দৈর্ঘ্যের সহিত প্রত্যক্ষ সমানুপাতি, এটা এখন আমাদের বিবেচনা করতে হবে। তো এখানে ছোট তারের দৈর্ঘ্য রোধ দীর্ঘ তারের রোধ থেকে কম, এটা তো ঠিক হলো না, কারণ ছোট তারের রোধ দীর্ঘ তারের রোধ থেকে কম উক্তিটি সত্য নয়। তাহলে বিবৃতিটা অ্যাজারশনটা আমার ভুল, কিন্তু রিজনটা আমি দেখতে পাচ্ছি রোধ তারের দৈর্ঘ্যের সহিত প্রত্যক্ষ সমানুপাতিক, তাই না? সমানুপাতিক, তাহলে আমার আরটা কিন্তু শুদ্ধ। অতএব আমরা এখানে আমরা জানি রোধাঙ্ক আর যেটা আমরা রোধাঙ্ক র, তো রেজিস্ট্যান্স র ইকুয়াল টু কি জানি আমরা, রোধাঙ্ক ইন্টু লেংথ, তাই না? প্রস্থচ্ছেদ যেটাকে বলি, অর্থাৎ তার যত লম্বা হবে তার রোধ তত বেশি হবে। দ্যাট ইজ অপশনে এবার চলে যাচ্ছি। অপশন দেখতে পাচ্ছি এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, অর্থাৎ এটা অসত্য আরটা সত্য, অর্থাৎ
ডিটা আনসার শুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41, দ্য ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিভ কারেন্ট ইন ইন্ডিয়া। ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিভ কারেন্ট, এটা ডাইরেক্ট প্রশ্ন, এটা হচ্ছে 50 হার্টজ, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, দ্য পাওয়ার অফ প্লেন মিরর ইজ 0, দেন দ্য ভ্যালু অফ ফোকাল লেংথ। একটি সমতল আয়নার ক্ষমতা 0, তার ফোকাস দৈর্ঘ্য কী হবে? ফোকাস দৈর্ঘ্যের মান ইনফিনিটি, অসীম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43, এ টিপিক্যাল সোলার সেল সাপ্লাই দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি ইজ 43। এখানে দেখতে পাচ্ছি যে এ টিপিক্যাল সোলার সেল একটি বিশেষ প্রকার সৌরকোষের যোগান দেওয়া বিদ্যুতের পরিমাণ, এটা আমরা করতে পারবো 0.27 ওয়াট। তো যারা যারা বি অপশন করেছে তাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, তো এখানে যারা যারা বি আনসার করেছে তাদের উত্তরটি সঠিক হলো। নেক্সট অ্যাজারশন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 44, যে বিবৃতি হচ্ছে সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র সর্বদা সমান এবং সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র রেখাগুলি সমান্তরাল রেখার মতো। অর্থাৎ হ্যাঁ, এখানে সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র সর্বত্র কি হয়? সমান হয়, ঠিক আছে। আবার সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র রেখাগুলি সমান্তরাল রেখার মতো, এটাও কিন্তু সত্য, কিন্তু আর যেটা সেটা কিন্তু কমপ্লিট হলো না। এক্সপ্লেনেশন এর সঠিক ব্যাখ্যাটা কিন্তু পুরাপুরি হলো না, আরও থেকে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ ইজ কারেক্ট। এবং আর উভয়ই, আমি কাউকে ভুল দিচ্ছি না, হ্যাঁ সবই শুদ্ধ, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যাটা কিন্তু এ নয়, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, নিচের কোনটি সুরক্ষার জন্য অমৃতা দেবী বিষ্ণু কী করেছিলেন? নিজের জীবন উৎসর্গ করেছিলেন না? তো এটা আমরা কি করি সবাই জানি, কেজরি গাছ, অপশন ডি ইজ কারেক্ট। তো এমসিকিউ সিরিজটা সেকশনে এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে।